প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 4.1 বীজগাণিতিক রাশি দ্বারা আসলে কি বোঝায়? বীজগণিতীয় রাশি আগে আমরা বেসিকটা শিখে নিই, কারণ এটা আপনাদের কাছে অনেক নতুন বীজগণিত। তো বীজগণিতীয় রাশি হচ্ছে যেমন প্রক্রিয়া চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলে। তো এটা হচ্ছে বীজগণিতীয় রাশি কাকে বলে আসতে পারে, বা আমরা যে অঙ্কগুলো সলভ করব সবই হচ্ছে বীজগণিতীয় রাশি। এরপর হচ্ছে পদ। পদ কাকে বলে? যেমন বীজগণিতীয় রাশি হচ্ছে এখানে একটা লেখা আছে, দেখেন, যেমন 4x + 3y, এটা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। এরপর হচ্ছে বীজগণিতীয় রাশির যে অংশ, যেমন প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থেকে এদের প্রত্যেকটিকে ওই রাশির কে সংযুক্ত থাকে, এখানে থাকে লিখবেন, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। যেমন 4x + 3y, এই যে 4xটা হচ্ছে একটা পদ, আবার 3y হচ্ছে আর একটা পদ। তো এরপর হচ্ছে চলক। চলক কাকে বলে? অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। যেমন 4x + 3y, এর চলক হচ্ছে যে রাশির আমরা মান জানি না, যেমন এক্স, তারপর হচ্ছে ওয়াই, এগুলো হচ্ছে চলক। যেমন এক্স আর ওয়াই হচ্ছে কি? চলক। এরপরে হচ্ছে সহগ কাকে বলে? কোনো একপদী রাশিতে যদি চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলে। যেমন কীরকম? 4x আছে না, তার মানে 4 হচ্ছে কি? সহগ। এক্সের সহগ কত? এক্সের সহগ হলো 4। এক্সের সহগ কত? 4। তো আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে আমরা হচ্ছে অঙ্কে চলে যাব, যে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় সেই অঙ্কগুলো আমরা করব। দেখেন, বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। 1 নম্বরের 1-এর 9x দ্বারা তাহলে আমাদের কি বোঝাবে সেটা এখন আমরা দেখব। তাহলে 9x হচ্ছে, লিখবেন 9x হচ্ছে কি? 9 গুণন x, তাই না? 9 গুণন x অর্থাৎ 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 কি হবে? x এর 9 গুণ। হয়ে গেল একটা অ্যান্সার, এরকম লিখবেন। তারপর হচ্ছে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 5x আপনাদের বইয়ে 3 + 3 লেখা আছে, তার মানে আপনারা লিখবেন যে 5x + 3 হচ্ছে কি? x এর 5 গুণ। দেখেন, x এর 5 গুণ না? এই যে 5 আর x এর মধ্যে এখন আমরা যে চিহ্ন দিয়েছি, গুণ চিহ্ন যদি কিছু না থাকে তাহলেও সেটা গুণ বুঝবেন। যেমন 5.x দেয়া থাকতে পারে, শুধু 5x থাকতে পারে, তার মানে এরা হচ্ছে গুণ। তার মানে এখানে 5x + 3 হচ্ছে x এর 5 গুণের সাথে কত? x এর 5 গুণ না, তার সাথে কত যোগ? 3 যোগ। তার মানে আপনারা লিখবেন যে x এর 5 গুণের সাথে চলক কোনটা? চলক হচ্ছে x আর সহগ হচ্ছে 5, তার মানে x এর 5 গুণের সাথে 3 যোগ, এই হয়ে গেল উত্তর। তারপর হচ্ছে নাম্বার 3 নম্বরে হচ্ছে আমরা 3a + 4v এটা পাবো। তার মানে হচ্ছে 3a + 4v বীজগাণিতীয় রাশিটি দ্বারা বোঝায়, বীজগাণিতীয় রাশিটি দ্বারা বোঝায়, কি বোঝায়? বীজগাণিতীয় রাশিটি দ্বারা বোঝায়, এই দেখেন, এ এর সাথে কত গুণ? 3 গুণ, আর এ এর সাথে হচ্ছে 3 গুণ। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বি এর সাথে হচ্ছে 4 গুণ। দেখেন, তার মানে এখানে আমরা এটাই লিখবো যে এ এর সাথে কত গুণ? এ এর সাথে, হ্যাঁ, তাহলে এখন আমরা লিখব যে এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণের যোগ, তাই না? এই যে বি এর 4 গুণ তার সাথে যোগ করছি, এই যে, তার মানে বি এর 4 গুণের যোগ হয়ে গেল। এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণের যোগ। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। তো
4 নম্বর অঙ্কে আছে হচ্ছে 3a গুণন b গুণন 4c। তো এক্ষেত্রে কি হবে দেখেন, এক্ষেত্রে হচ্ছে এ এর সাথে 3 গুণ, তার মাঝখানেও গুণ, এটা হচ্ছে বি, এরপরে 4 সি এর সাথে 4 গুণ। তার মানে আমরা এটাকে জাস্ট লিখে দেব যে বীজগাণিতীয় রাশিটি দ্বারা বোঝায়, কি বোঝায়, এ এর 3 গুণ, এ এর 3 গুণ কার সাথে, বি ও সি এর 4 গুণের, এর কত গুণ, বি ও সি এর 4 গুণের, সি এর কত 4 গুণের গুণফল, 4 গুণের গুণফল এভাবে লিখে দেবো। কারণ গুণফল কেন বললাম, কারণ এই মাঝখানেও গুণ আছে, তো এর জন্য আমরা গুণফল বলে নিলাম। তারপর হচ্ছে 5 নম্বর অঙ্কটি দেখেন, 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2। তার মানে এক্স এর, এটার সাথে এটা কি বোঝায়, এক্স এর 4 গুণের সাথে, এক্স এর সাথে কত গুণ, 4 গুণ, 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের, তাই না, ও এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের, দেখেন নিচে 2 দ্বারা ভাগ, কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করা মানে হচ্ছে তার অর্ধেক, কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করা মানে হচ্ছে অর্ধেক। তাহলে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের অর্ধেক। অর্ধেক কেন, কারণ হচ্ছে এই যে 4x ডিভাইড বাই 2 যদি হয়, সাপোজ ধরেন এটা, তার মানে 4x গুণন 1/2 লেখা যায়। 1/2 মানে হাফ, হাফ মানে হচ্ছে অর্ধেক। তো এটা হচ্ছে আমাদের হয়ে গেল। এবারে আমরা নাম্বার 6 দেখব। দেখেন 6 নাম্বারে কি আছে, 7x মাইনাস 3y ডিভাইডেড বাই 4। তার মানে এখানে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো যে এক্স এর কত সাথে, এক্স এর 7 গুণ, তাই না, এক্স এর 7 গুণের সাথে, এক্স এর 7 গুণের সাথে, এখন এখানে সাথে লেখা যাবে না, কারণ কি সাথে লেখা যাবে না, এর জন্য কারণ হচ্ছে এখানে বিয়োগ, বিয়োগ হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়। তার মানে এক্স এর 7 গুণের থেকে, হ্যাঁ, কত বিয়োগ করেছি, যেটা পরে থাকে সেটা হচ্ছে বিয়োগ হয়। তার মানে হচ্ছে ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ, তারপর হচ্ছে কি বিয়োগ ফলের 1/4, বিয়োগ ফলের কত, 1/4, 1/4, চতুর্থাংশ কেন বললাম, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। দেখেন তো ঠিক আছে কিনা, কারণ কি এক্স এর 7 গুণ, এর থেকে বিয়োগ করলাম, এখানে সাথে লেখা যাবে না, যোগ তো আর করি নেই, যোগ করলে সাথে লিখতে হয়। তাহলে বিয়োগ করে এটার থেকে ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ গেল, তার বিয়োগ ফল যেটা বের হবে উপরে, তার কত, 1/4। 1/4 জন্য লিখছি যে 1/4 বোঝায়, নিচে যদি 4 থাকে, তার মানে 4 ভাগের 1 ভাগ, 1/4 হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এরপর হচ্ছে আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব, x/3 প্লাস y/2 মাইনাস z/5, এই তো। তো এখন এটার ক্ষেত্রে কি আছে, এক্সকে 3 দ্বারা, ওয়াইকে 2 দ্বারা, হ্যাঁ, ভাগ করে, 2 দ্বারা ভাগ করে আমরা দেখতে পাচ্ছি কি এক্সকে 3 দ্বারা ভাগ করছি, ওয়াইকে 2 দ্বারা ভাগ করছি, নিচে যেটা থাকে সেটা দিয়ে ভাগ করি, ভাজক থাকে। এরপরে দেখেন এই দুইটাকে ভাগ করে, তারপরে হচ্ছে যোগ, এই দুইটা যোগ না, তারপরে বিয়োগ, কিন্তু ভাগ করে যোগ, এবং জেডকে 5 দ্বারা ভাগ করছি, এটা কিন্তু বিয়োগ, এর জন্য আলাদাভাবে লিখছি, 5 দ্বারা ভাগ করে বিয়োগ, জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে এক্সকে 3 দ্বারা, ওয়াইকে 2 দ্বারা ভাগ করে যোগ, এই যে যোগ করলাম, তারপরে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কে চলে যাব, 2x মাইনাস 5y প্লাস 7z। এটার ক্ষেত্রে কি হবে,
এটার ক্ষেত্রে হবে এক্স এর 2 গুণ, না এক্স এর 2 গুণ দেখতে পাচ্ছি আমি, থেকে থেকে কেন লিখলাম, এই যে বিয়োগ, কত বিয়োগ, ওয়াই এর 5 গুণ, ওয়াই এর 5 গুণ বিয়োগ, 5 গুণ বিয়োগ করে বিয়োগ করলাম, ওয়াই এর 5 গুণ বিয়োগ করে জেড এর 7 গুণ, তাই না, জেড এর 7 গুণ যোগ, আগে বিয়োগটা করলাম, 2 মানে এক্স এর 2 গুণ থেকে কি ওয়াই এর 5 গুণ, মানে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে এই দুইটা আগে দেখবেন, বিয়োগ করে তারপর তার সাথে কত যোগ, জেড এর 7 গুণ যোগ। এরপর হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারটা হচ্ছে অনেক ইজি এবং মজাও। এখানে কি কিচ্ছু নাই, এখানে হচ্ছে শুধুমাত্র এই যে ব্র্যাকেটটা আছে তার সাথে 2/3 গুণ আকারে আছে, তাই না, ব্র্যাকেটটার সাথে 2/3 গুণ আকারে আছে। 2/3 মানে হচ্ছে কি 2/3 বোঝায়, যেমন 1/4-কে 1/4 বলছি, 2/3-কে 2/3 বোঝায়। তার মানে আপনারা লিখবেন যে এক্স ওয়াই জেড এর যোগফলের কত, 2/3, না 3/2, তার মানে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, 2/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, এই যে নিচে যেটা থাকে সেটা 3 ভাগ তার 2 ভাগ, এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা 10 নম্বরে চলে যাব, যে এ সি মাইনাস বি এক্স ডিভাইডেড বাই 7, এটা আর আমার মনে হয় আপনারা নিজেরাই পারবেন। তো এখানে হচ্ছে কি আসলে এ, এটার ক্ষেত্রে কি হবে দেখেন, এ ও সি এর গুণফল, তাই না, সি এর গুণফল থেকে হবে, কেন থেকে হবে, ওই যে বিয়োগ, গুণফল থেকে বি ও এক্স এর গুণফল, বি ও এক্স এর গুণফল বিয়োগের, কেন, এই যে এ এবং সি এর গুণফল আর বি ও এক্স এর গুণফল বিয়োগ করব, বিয়োগের 1/7, মানে নিচে 7 আছে এর জন্য 1/7। আপনারা এভাবেও লিখতে পারেন যে 7 ভাগের 1 ভাগ, তাতেও হবে। তাহলে 1/7, সপ্তমাংশ বানানটা আমি আরও ক্লিয়ার করে লিখি, সপ্তমাংশ, এটা হয়ে গেল এখানে। তো এটা 10 নাম্বার ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্তই, এরপরে আবার আমরা 2 নাম্বার দেখব। আপনারা খুব মনোযোগ সহকারে শুধুমাত্র এটা মিলাই করলেই আপনারা পেরে যাবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্তই।